হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল WBSETCL জুনিয়র অপারেটর টেকনিশিয়ানের যে টোটাল টেকনিক্যালের কোশ্চেন ছিল। আগের দিন পার্ট 1 ডিসকাস করেছিলাম, সেখানে টোটাল 20টা কোশ্চেন আলোচনা করেছিলাম। তো আজকে পার্ট 2 ডিসকাস করব। পার্ট 2তে টোটাল রয়েছে এখানে 25টা প্রশ্ন, অর্থাৎ টোটাল 45-এ পরীক্ষা হয়েছিল, টেকনিক্যালে 45 ছিল। তার মধ্যে পার্ট 1-এ 20টা প্রশ্ন আলোচনা করেছি। তো আজকে বাকি 25টা প্রশ্ন আলোচনা করব। তো পার্ট 1টা যদি দেখে না থাকো, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে দেখে নাও। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন হচ্ছে 21 নম্বর প্রশ্ন, যেটা হলো আইডেন্টিফাই দ্য ইকুইপমেন্ট ইউজ বাই অ্যান ইলেকট্রিশিয়ান দ্যাট শোন ইন দ্য গিভেন ফিগার। অর্থাৎ এই ফটোতে যেই ইকুইপমেন্টটা আছে এটার নাম কি। তো এখানে দেখতে পাচ্ছ যে শোল্ডারিং ইকুইপমেন্ট, এটা এখানে শোল্ডার রাখার জন্য যে হোল্ডার রয়েছে সেগুলো, তো এটা সাপ্লাই দেওয়ার জন্য যে কেবল, তো এটা হচ্ছে শোল্ডারিং মেটেরিয়াল। তো যারা কাজ করেছে এটা নিয়ে বা দেখেছো তারা অবশ্যই পারবে। দেখো পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ইউনিট অফ রেটিং অফ ট্রান্সফরমারের যে রেটিং, সে রেটিংটা কিসে হয়? ট্রান্সফরমার রেটিং কেভিএ হয়। দেখো, ট্রান্সফরমার রেটিং ডিপেন্ড করে ট্রান্সফরমারের লসের ওপর। তো ট্রান্সফরমারের দুই ধরনের লস হয়, একটা হচ্ছে কপার লস আর একটা হচ্ছে আয়রন লস। তো আয়রন লস ডিপেন্ড করে কিসের ওপর? ভোল্টেজের ওপর। আর কপার লস ডিপেন্ড করে কারেন্টের ওপর। তো এই দুটো মিলিয়ে টোটাল যে ট্রান্সফরমার রেটিং সেটা হচ্ছে ভোল্ট অ্যাম্পিয়ার। তো এটার আগে যদি আমি কিলো বসিয়ে দিই বা এম বসিয়ে দিই, তাহলে কেভিএ বা এমবিএ হয়ে যাবে তার রেটিং। তারপরে দেখো, টু রেসিস্টর অফ 3 ওহম অ্যান্ড 6 ওহম আর কানেক্টেড ইন প্যারালাল, হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স অফ দ্য প্যারালাল সার্কিট। তো এক্ষেত্রে আমরা আগে কি করব, আর ইকুইভ্যালেন্টটা বের করে নেবো। ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স কত? দেখো, 3 ওহম আর 6 ওহম দুটো প্যারালালে রয়েছে। তো দুটো প্যারালালে আছে, বের করার সূত্র কি? ওপরের দুটো গুণ আর নিচের দুটো যোগফল। তো 6 আর 3-এ 9। দেখো, কাটাকুটি করলে 3 3-কে 9, 3 2-গুণে 6, তো টোটাল হচ্ছে 2 ওহম। 2 ওহম হচ্ছে ইকুইভ্যালেন্ট রেসিস্ট্যান্স। এবার কন্ডাক্টেন্স জি হচ্ছে রেসিপ্রোকাল অফ রেসিস্ট্যান্স আর ইকুইভ্যালেন্ট। তো 1/2, 1/2 যদি করি সেটা হয়ে যাবে কত? 0.5 সিমেন্স। দেখো, এখানে 4 নম্বর অপশান হচ্ছে রাইট আনসার। তারপরে দেখো 24 নম্বর কোশ্চেন, 1 কুলাম পার সেকেন্ড কারেসপন্ড টু ড্যাশ অ্যাম্পিয়ার পার সেকেন্ড। তো আমরা জানি কিউ ইকালস টু আইটি। তো সেক্ষেত্রে তোমার আই ইকালস টু কিউ বাই টি। তো তো এটাই হচ্ছে তোমার জিজ্ঞেস করেছে যে কুলম, যেটা আই হচ্ছে কি অ্যাম্পিয়ার পার সেকেন্ড, ঠিক আছে? সেটাই তোমাকে জিজ্ঞেস করেছে 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। 1 কুলাম পার সেকেন্ড করেসপন্ড টু 1 অ্যাম্পিয়ার পার সেকেন্ড। তো রাইট অ্যান্সার এ হবে একেরটা। তারপর দেখো 25 নম্বর প্রশ্ন, হুইচ টাইপ অফ সাপ্লাই ইজ নেসেসারি ফর দ্য প্রসেস অফ ইলেকট্রোলাইসিস। ইলেকট্রোলাইসিসে কোন ধরনের সাপ্লাই প্রয়োজন হয়? ডিসি সাপ্লাই প্রয়োজন হয়। ইলেকট্রোপ্লেটিং তোমরা জানো, সেক্ষেত্রে ডিসিতে কাজ হয়, এসিতে কিন্তু কাজ হয় না। তারপর 26 নম্বর প্রশ্ন, অ্যান অল্টারনেটিং কারেন্ট ইজ প্রেজেন্টেড অ্যাজ আই সমান 100√2 sin 2π 50 অ্যাম্পিয়ার, হোয়াট ইজ দ্য অ্যাম্পলিটিউড অ্যান্ড ফ্রিকোয়েন্সি। দেখো, অ্যাম্পলিটিউড মানে হচ্ছে কিন্তু ম্যাক্সিমাম যে ভ্যালু, ম্যাক্সিমাম কারেন্ট। তো এখানে ম্যাক্সিমাম কারেন্ট আইম্যাক্স কত? আইম্যাক্স হচ্ছে 100√2। তো এই 100√2 যেটা রয়েছে সেইটাই হয়ে যাবে তোমার কি, সেটা হয়ে যাবে অ্যাম্পলিটিউড। তো এখানে 100√2 অপশানে দেখো এটা রয়েছে। আর ওমেগা সমান আমরা জানি কি, ওমেগা সমান 2πf। তো এখানে ওমেগার মান দিয়েছে দেখো 2π × 50, 2π = 50, আর এদিকে হচ্ছে 2π × f। তো এটাকে যদি আমরা কাটাকুটি করি তাহলে এফ এর ভ্যালু বেরোবে 50। তো রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে হচ্ছে 3 নম্বর, ঠিক আছে? তারপর দেখো নেক্সট প্রশ্ন, এ ব্যাটারি সেল ইএমএফ of 4 volt and internal resistance of 0.1 ohm is connected in external resistance of 1 ohm। তো এটা সার্কিটটা যদি ড্র করি তাহলে কি হবে? দেখো, এটা সার্কিটটা ঠিক এরকম হবে। একটা ব্যাটারি রয়েছে, তার ইন্টারনাল রেজিস্ট্যান্স রয়েছে এবং তার সাথে একটা লোড কানেক্ট রয়েছে, একটা রেজিস্ট্যান্স এরকম। তো লোডের যে রেজিস্ট্যান্স সেটা বলে দিয়েছে 1 ওহম, আর এক্ষেত্রে যে ইন্টারনাল রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 0.1 ওহম। আর ব্যাটারি যে ভোল্টেজ ইএমএফ সেটা 4 ভোল্ট। তো আমরা জানি কি আই ইকালস টু ভি/আর। তো সেক্ষেত্রে যদি করো যে ভোল্টেজের ক্ষেত্রে 4 আর টোটাল সার্কিট রেজিস্ট্যান্স 1.1, তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এটা হয়ে যাবে 3.64 অ্যাম্পিয়ার। এটা রাইট আনসার। তারপর দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং মোটর ইজ জেনারেলি ইউজ ইন মোস্ট সিলিং ফ্যান। সিলিং ফ্যানে কোন ধরনের মোটর এখানে ইউজ হয়? সিলিং ফ্যানে অবশ্যই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর ইউজ করা হয়, কারণ বাড়িতে সিঙ্গেল ফেজ সাপ্লাই রয়েছে। আর সিলিং ফ্যানে এটা মেনলি সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরের মধ্যে পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর ইউজ করা হয়, পার্মানেন্ট ক্যাপাসিটার মোটর। তো এটা রাইট অ্যান্সার 4। তারপরে দেখো 29 নম্বর প্রশ্ন, এ এনার্জি সোর্স প্রোভাইড 100 মিলিজুল অফ এনার্জি
ফর এভরি মাইক্রোকুলামস অফ চার্জ হোয়াট ইজ দ্য ভোল্টেজ। তো আমরা জানি ই ইজিক্যাল টু কিউভি। তো এক্ষেত্রে আমাকে ভোল্টেজ বের করতে বলেছে, ভোল্টেজ সমান সমান কী হবে, ই বাই কিউ। তো এখানে ই এর মান দেখো 100 মিলিজুল, মানে হচ্ছে 100 ইন্টু 10⁻³ জুল। আর নিচে দেখো কিউ চার্জ হচ্ছে মাইক্রোকুলমস, মানে হচ্ছে 10⁻⁶। তো যদি এটা যদি কাটাকুটি করি, এটা কাটাকুটি করলে বেরোবে -3 কেটে গেলে নিচে -3 থাকে, ওপরে চলে গেল 10⁻³, তাহলে 100 কিলোভোল্ট। এটা রাইট অ্যান্সার হবে 100 কিলোভোল্ট। ঠিক আছে, তারপর দেখো ইন হোম ইনভার্টার্স হুইচ টাইপ অফ ব্যাটারি ইজ মোস্ট কমনলি ইউজ। দেখো ইনভার্টার নিয়ে এখানে দুটো প্রশ্ন এসেছিলো। আগেরটা ছিল ইনভার্টারের কানেকশান ব্যাটারি কোন দিকে হয়, অর্থাৎ ইনভার্টারের ইনপুট ব্যাটারি কোন দিকে কানেক্ট থাকে। আর এটা দিয়েছে হচ্ছে আরেকটা প্রশ্ন দিয়েছে কী ধরনের আমরা ব্যাটারি বাড়িতে ইউজ হয়, সেটা হচ্ছে লেড অ্যাসিড ব্যাটারি। বাড়িতে যে ব্যাটারিটা ইউজ হয় সেটা হচ্ছে কি লেড অ্যাসিড ব্যাটারি। দেখবে ওটা মাঝে মধ্যে জল চেঞ্জ করতে হয় সেই ব্যাটারিতে। হ্যাঁ, তারপর দেখো আইডেন্টিফাই দ্য টুল ইউজ বাই ইলেকট্রিশিয়ান দ্যাট ইজ গিভেন ইমেজ। এটার নাম কি, এটা তো সবাই পারবে, এটা প্লায়ার্সের মতন দেখতে। তো অনেকে কাজ করেছো এটা নিয়ে বা অনেকে দেখেছো। তারপর দেখো হোয়াট ইজ দ্য ইউনিট অফ অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ারের ইউনিট জিজ্ঞেস করেছে। দেখো এখানে পাওয়ার যে ট্রায়াঙ্গেল আছে সেটার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তুমি অবশ্যই পারবে। পাওয়ার ট্রায়াঙ্গেল যদি এটা হয়, ধরো একটু ভালো করে এঁকে দিই, এটা পাওয়ার ট্রায়াঙ্গেল যদি হয় তো এই বেসে যেটা রয়েছে এটাকে বলে ট্রু পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার, যেটা আমরা ওয়াট দ্বারা চিহ্নিত করি। আর যেটা এই যে ভার্টিক্যালি যেটা রয়েছে এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ারকে চিহ্নিত করা হয় VAR দিয়ে রিঅ্যাক্টিভ পাওয়ার চিহ্নিত করা হয়। আর অ্যাপারেন্ট পাওয়ার চিহ্নিত করা হয় VA, ভোল্ট অ্যাম্পিয়ার দিয়ে, এটা অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে এটা হয়ে গেলে অ্যাপারেন্ট পাওয়ার, তো অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে VA। তো এর আগে সবার আগে যদি কে বসিয়ে দিই, KVA, এটা কিলোওয়াট, এটা KVAর। তো এই KVAটাই কিন্তু ট্রান্সফরমারের রেটিং, যেটা একটু আগে জিজ্ঞাসা করেছিল। তো তারপর দেখো 33 নম্বর কোশ্চেন, স্পিড অফ ডিসি শান্ট মোটর অন নো লোড ইজ 1100 RPM, আর স্পিড অফ দ্য ফুল লোড হচ্ছে 1000 RPM। হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ স্পিড রেগুলেশন। তো পার্সেন্টেজ স্পিড রেগুলেশন হচ্ছে কি নো লোড স্পিড মাইনাস ফুল লোড স্পিড বাই ফুল লোড স্পিড। তো এখানে নো লোডের স্পিড কত দিয়েছে দেখো, এখানে নো লোডের স্পিড দিয়েছে, এখানে দাঁড়াও লিখে দিচ্ছি, নো লোডের স্পিড হচ্ছে 1100 আর ফুল লোডের স্পিড হচ্ছে 1000। তো নো লোড স্পিড মাইনাস ফুল লোড স্পিড বাই ফুল লোড স্পিড ইন্টু 100। তো এটার সাথে যদি 100 গুণ করো তাহলে ওপরে আসবে কত, ওপরে 100 আসবে, আর নিচে হচ্ছে 1000, আর তার সাথে 100 যদি গুণ করি তাহলে আমরা কাটাকুটি করি এটা বেরোবে 10%। তো এটা রাইট অ্যান্সার হবে কি 10% হবে এটা রাইট অ্যান্সার। তো তারপরে দেখো 34 নম্বর কোশ্চেন, হোয়াট ইজ দ্য আউটপুট অফ অ্যান ইলেকট্রিক সিগন্যাল এক্স সমান, এটা দিয়ে দিয়েছে ভ্যালুগুলো। আর নট গেট, তো নট গেটের ক্ষেত্রে কি হয়, নট গেটের ক্ষেত্রে একটা ইনপুট থাকে আর একটা আউটপুট থাকে। তো সেক্ষেত্রে যদি নট গেটের ক্ষেত্রে 0 যদি আমি ইনপুটে দিই আউটপুটে 1 পাবো, বা 1 যদি দিই তাহলে আমি সেটা 0 পাবো। তো সেক্ষেত্রে দেখো এক্ষেত্রে তোমার ইনপুটে আমার যেগুলো 0 আছে সেগুলো আমার আউটপুটে কী হয়ে যাবে, 1 হয়ে যাবে, আর যেগুলো 1 আছে সেগুলো 0 হয়ে যাবে। তো এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ তোমরা যে ইনপুটে প্রথমে দেখো দুটো 0 রয়েছে, তার মানে দুটো 1 দিয়ে শুরু হবে, তারপর একটা দুটো 1 রয়েছে, মানে দুটো 0 হবে, তারপরটা দুটো 0 দুটো 1, লাস্টে দুটো 1 আছে, তাহলে দুটো 0 হবে। এটা রাইট অ্যান্সার হবে 4 নম্বর। তারপর দেখো 35, ইন অর্ডার টু কন্ট্রোল এ ল্যাম্প ফ্রম 3 ডিফারেন্ট পয়েন্টস ইন এ ভেরি লং করিডোর। একটা লং করিডোরে 3টে পয়েন্ট দিয়ে তোমাকে একটা ল্যাম্প কন্ট্রোল করতে হবে। তাহলে হাউ মেনি সুইচের দরকার, এক্ষেত্রে 2-ওয়ে সুইচ দুটো লাগবে আর একটা ইন্টারমিডিয়েট সুইচ লাগবে। ঠিক যেরকম স্টিয়ার কেসের ক্ষেত্রে, অর্থাৎ সিঁড়ির নিচে একটা ল্যাম্প রয়েছে, সিঁড়িতে একটা ল্যাম্প রয়েছে, তো ওপরে যখন যাবে তখন সেই সুইচ দিয়ে ল্যাম্পটা কন্ট্রোল হবে, আবার নিচে যখন যাবে সেই সুইচ দিয়ে ল্যাম্পটা কন্ট্রোল হবে। তো ওপরে গেলে নিচে এলে সে বন্ধ অফ করা যেমন 2-ওয়ে সুইচ দরকার, এক্ষেত্রে 2-ওয়ে সুইচ লাগবে। শুধু যেহেতু 3টে পয়েন্ট বলেছে সেই জন্য আমার আরও একটা ইন্টারমিডিয়েট সুইচের প্রয়োজন হবে। তারপরে দেখো 36, দ্য অ্যাম্পিয়ার আওয়ার এফিসিয়েন্সি অফ এ লেড অ্যাসিড ব্যাটারি ইজ অ্যারাউন্ড। লেড অ্যাসিড ব্যাটারির ক্ষেত্রে কী হবে দেখো, এক্ষেত্রে লেড অ্যাসিড ব্যাটারি এটা মনে রাখতে হবে 90%, এটা মুখস্থ যারা পড়েছো তারা পারবে 90%। তো এটা মুখস্থ রাখতে হবে তোমাকে যে লেড অ্যাসিড স্টোর ব্যাটারি যেটা অ্যাম্পিয়ার আওয়ার এফিসিয়েন্সি সেটা হলো 90%। তারপর নেক্সট কোশ্চেন 37, দ্য ক্যাপাসিটি অফ এ স্টোরেজ ব্যাটারি ইজ এক্সপ্রেস ইন টার্মস। স্টোরেজ ব্যাটারির যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটিটা কিন্তু অ্যাম্পিয়ার আওয়ারে চিহ্নিত করা হয়, এইচ অ্যাম্পিয়ার আওয়ার। দেখো প্রথম অপশান এখানে রাইট অ্যান্সার হবে।
তারপর দেখো দ্য এমসিবি প্রোভাইডস প্রোটেকশন টু ওয়ারিং ইনস্টলেশন ফ্রম। এমসিবি কেন বাড়িতে ইনস্টল করা হয়? এমসিবি ইনস্টল করা হয় যদি কোনো ওভার কারেন্ট হয় বা কোনো শর্ট সার্কিট হয়, সেক্ষেত্রে ইনস্টল করা হয়। ওপেন সার্কিট আর থেফটের ক্ষেত্রে কিন্তু ইউজ করে না। কোথাও যদি সার্কিট ওপেন হয়ে যায় তাহলে কিন্তু এমসিবি বা মিনিয়েচার সার্কিট ব্রেকার কাজ করবে না। তো এমসিবি কাজ করবে কোথায়? এমসিবিতে যে সেটিংটা করা হয়, একটা ম্যাক্সিমাম কারেন্টের উপর সেটিং করে দেওয়া হয়। তো ওই কারেন্টের বেশি কারেন্ট ফ্লো হলে এমসিবি ট্রিপ করে যাবে। তো সেক্ষেত্রে শর্ট সার্কিটের ক্ষেত্রেই কারেন্ট বেড়ে যেতে পারে বা ওভার কারেন্ট হলে হয়। তো এটা 1 আর 2 রাইট আনসার হবে, 3 নম্বর আর 4 নম্বর কিন্তু হবে না। তারপর দেখো 39, ইন দ্য কনটেক্সট অফ ড্রিলিং অপারেশন হোয়াট ডাজ দ্য বোরিং প্রসেস ইনভলভ। দেখো এই প্রশ্নটা দিয়েছে, এটা একটা আনকমন প্রশ্ন। যারা আইটিআই স্টুডেন্ট হয়তো পারলে পারো। বোরিং প্রসেস ইনভলভ যারা তোমরা প্র্যাকটিস করেছো। দেখো এনলার্জিং এ প্রভিশনাল ড্রিল হোল, এটা রাইট আনসার হবে, এটা বলার কিছু নেই। তারপর হচ্ছে অলদো লেট গো কারেন্টস আর ইনপ্লেজেন্ট টু সাস্টেন দ্য হিউম্যান বডি, দ্য জেনারেলি ডু নট এম্পেয়ার দ্য অ্যাবিলিটি অফ এ পারসন টু কন্ট্রোল হিজ মাসেল হোয়াট রেঞ্জ লেট গো কারেন্টস। অর্থাৎ মানুষের শরীরে ম্যাক্সিমাম কারেন্ট যেটা ফ্লো হলে যে মাসেলসটা কন্ট্রোল করতে পারবে, দেখো ইম্পেয়ার কন্ট্রোল করতে পারবে না, যেটা হচ্ছে 1 থেকে 6 মিলি অ্যাম্পিয়ার। এটা একটা মুখস্থ মনে রাখতে হবে। এই ধরনের কিছু ডেটা থাকে, যেমন মানুষের হিউম্যান বডিতে রেজিস্ট্যান্স কত, 1000 ওহম হচ্ছে রেজিস্ট্যান্স, সেটা ওয়েট কন্ডিশনে একটা রয়েছে, ড্রাই কন্ডিশনে একটা রয়েছে। তো এইগুলো মনে রাখতে হবে। তারপর ম্যাক্সিমাম কত কারেন্ট ফ্লো হলে সে সেফ থাকবে, এই সমস্ত ডেটাগুলো মনে রাখতে হয়। তারপর দেখো এখানে একটা ভালো প্রশ্ন, যেটা হলো সহজ প্রশ্ন। দুটো 1 ওহমের রেজিস্ট্যান্স রয়েছে, R1 আর R2 দুটো রেজিস্ট্যান্স রয়েছে এবং সিরিজে রেজিস্ট্যান্স রয়েছে, এবং যখন সিরিজে কানেক্ট করবো 20 ওহম হবে, যখন তাদেরকে প্যারালালে কানেক্ট করবো তাহলে 5 ওহম হবে। তাহলে আমাকে ভ্যালুস অফ R1 আর R2 জিজ্ঞেস করেছে। দেখো R1 আর R2 দুটো আমাকে সিরিজে কানেক্ট করতে হবে। তো এই দুটো সিরিজে কানেক্ট করলে আমার কখন তাদের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমার 20 ওহম হবে, 20 ওহম হবে। দেখো এটা যদি 10 হয় আর এটা যদি 10 হয়, তখনই 10 আর 10 মিলে কিন্তু টোটাল 20 হবে, ঠিক আছে। আবার এই 10 আর 10 যখন প্যারালালে কানেকশন হবে, ওই দুটো রেজিস্ট্যান্স সেম ভ্যালু যখন প্যারালালে থাকে, তখন সেটা কী করতে হয় না, যতগুলো নাম্বার অফ রেজিস্ট্যান্স আছে ভাগ করতে হয়। তাহলে 10/2 5 ওহম। তাহলে এটা রাইট আনসার হবে কিন্তু 4, 10 ওহম অ্যান্ড 10 ওহম, ঠিক আছে। তারপর দেখো 42, হোয়াট ভ্যালু অফ induce EMF of mechanical power developed by a DC motor for maximum। ডিসি মোটরে ম্যাক্সিমাম পাওয়ার ডেভেলপ হওয়ার ফর্মুলা কি? দেখো E = V/2। এক্ষেত্রে যে ব্যাক ইএমএফ রয়েছে ডিসি মোটরের ক্ষেত্রে, সে ব্যাক ইএমএফটা যখন সাপ্লাই ভোল্টেজের অর্ধেক হবে তখন ম্যাক্সিমাম পাওয়ার ডেভেলপ হবে, ঠিক আছে। তারপর দেখো 4 ব্যাটারিজ অফ 2 ভোল্ট ইচ আর কানেক্টেড ইন প্যারালাল। 4টে 2 ভোল্টের ব্যাটারি রয়েছে যেগুলো প্যারালালে কানেক্টেড রয়েছে। এবার 10 ওহম রেজিস্টর লোড তার মধ্যে কানেক্ট করা রয়েছে, তাহলে সেই লোডের মধ্যে কারেন্ট কত ফ্লো হবে। তো এক্ষেত্রে দেখো ব্যাটারি এরকমভাবে যদি আমি 4টে প্যারালালে কানেক্ট করে দিই, এরকমভাবে যদি 4টে ব্যাটারি প্যারালালে কানেক্ট করা হয়, দেখো 1 2 3 4টে, তো এবং তার সাথে যে লোড রয়েছে প্যারালাল লোড রয়েছে একটা, এই লোডের রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম। তাহলে বলেছে সেই 10 ওহমের মধ্যে দিয়ে কত অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হবে। তো দেখো প্যারালালে সবসময় ভোল্টেজ সেম থাকে। তো এক্ষেত্রে আমার 2 ভোল্ট রয়েছে, এক্ষেত্রে 2 ভোল্ট রয়েছে, এক্ষেত্রে 2 ভোল্ট, এখানে 2 ভোল্ট, তাহলে এখানেও আমার কত হবে? এক্ষেত্রেও কিন্তু 2 ভোল্ট আমার হবে। তাহলে এর মধ্যে কত কারেন্ট ফ্লো হবে? I = V/R। তাহলে I = V/R যদি করি, তাহলে দেখো লোডের অ্যাক্রসে ভোল্টেজ কত? 2, তা 2/10 মানে কত? 0.2, ঠিক আছে। 0.2 আমার অ্যাম্পিয়ার হচ্ছে কারেন্ট ফ্লো হবে এর মধ্যে, ঠিক আছে। তারপর দেখো 44 নম্বর প্রশ্ন, হোয়াট রিগার্ড টু ইকুইপমেন্ট গ্রাউন্ডিং হোয়াট ইজ দ্য ডিজারেবল ভ্যালু অফ আর্থ রেসিস্ট্যান্ট। আর্থ রেসিস্ট্যান্টের ভ্যালু যত কম হবে ততই ভালো, ঠিক আছে। যেমন দেখো অ্যাপ্রক্সিমেটলি 0 এখানে অপশানে আছে, তাহলে এটা হবে রাইট আনসার। তো তারপর হচ্ছে নেক্সট আজকে শেষ প্রশ্ন, এবং এটারই হচ্ছে টেকনিক্যালের লাস্ট প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোইং মোটর ইজ ইউজ ইন পাওয়ার টুলস ডিম্যান্ডিং হাই স্পিড অ্যান্ড হাই স্টার্টিং টর্ক। হাই স্পিড আর হাই স্টার্টিং টর্ক কার আছে? একমাত্র ডিসি সিরিজ মোটরের আছে, কিন্তু এখানে অপশানে সিরিজ মোটর নেই, এখানে ইউনিভার্সাল মোটর আছে। আর ইউনিভার্সাল হচ্ছে ওয়ান কাইন্ড অফ ডিসি সিরিজ মোটর, তাই এটা রাইট অ্যান্সার হবে কিন্তু ইউনিভার্সাল মোটর, ঠিক আছে। তো আজকে টেকনিক্যালের প্রশ্ন এই শেষ হলো। টোটাল 45টা আইটিআইয়ের প্রশ্ন ছিল, জেওটি, ডাব্লিউবি, এসি, ডিসিএলে যেগুলো জিজ্ঞাসা করেছিল। তো এই ধরনের ভিডিও আরও পরবর্তীকালে তোমরা যদি পেতে চাও, ঠিক আছে, আমাদের চ্যানেলটা যদি নতুন এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা প্রেস করে দাও, যাতে নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও এবং ভিডিওটা সহজেই দেখতে পারো। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।
পরবর্তী আর ভিডিওতে দেখা হবে।